আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার, আমি মোহাম্মদ সুলানা। আপনারা দেখতেছেন এডুকেটেড বিডি। পূর্বের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। সামনে 41তম বিসিএস, সেটার উপর বেস করে আজকে টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে। সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু তথ্য নিয়ে আজকের টিউটোরিয়ালটা, যা থেকে আশা করা যাচ্ছে যে 2-3টা এবং কি এর চেয়ে বেশি কোশ্চেন কমন পেতে পারেন। চলুন দেরি না করি, শুরু করা যাক। শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। টপিকটা হলো মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 10 দিনের কর্মসূচি ঘোষণা। আগামী 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত 10 দিন ব্যাপী চলবে মুজিব চিরন্তন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে 17 মার্চ বিকেল 4:30টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। আয়োজক কমিটির সভাপতি শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 10 দিনের থিম থাকবে মুজিব চিরন্তন। প্রতিদিনের থিম হচ্ছে, প্রথম দিন অর্থাৎ 17 মার্চ থাকবে ভেঙেছে দুয়ার সেজেছে জ্যোতির্ময়। 18 মার্চ হলো মহাকালের তর্জনী। 19 মার্চ হলো যতকাল রবি পদ্মা যমুনা। 20 মার্চ তারুণ্যের আলোকশিখা। 21 মার্চ ধ্বংসস্তূপে জীবনের গান। 22 মার্চ বাংলার মাটি আমার মাটি। 23 মার্চ নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা। 24 মার্চ শান্তি মুক্তি ও মানবতার অগ্রদূত। 25 মার্চ গণহত্যার কালোরাত্রি ও আলোকের অভিযাত্রা। এবং 26 মার্চ থাকবে স্বাধীনতার 50 বছর ও অগ্রগতির সুবর্ণরেখা নির্ধারণ। অনুষ্ঠান হবে 2টি পর্বে। প্রথম পর্বে আলোচনা সভার পর সন্ধ্যা 6:30টার দিকে রাত 8টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান ইলেকট্রনিক মিডিয়ার সম্প্রচার এবং ভারতে ও চীনে সরাসরি অথবা ভিডিও বার্তার মাধ্যমে সম্প্রচার করা যাবে। আগামী 17 মার্চ উদ্বোধনী দিনে মালদ্বীপের রাষ্ট্রপতি সরাসরি উপস্থিত থাকবেন এবং চীনের প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রী ভিডিও বার্তা পাঠাবেন। 18 মার্চ অনুষ্ঠান শুরু হবে বিকাল 5:15। অনুষ্ঠানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা থাকবে। এছাড়াও ভিয়েতনামের একটি প্রোগ্রাম থাকবে। 19 মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ওই দিন শ্রীলঙ্কার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঠিক আছে। 20 মার্চের অনুষ্ঠানে ওআইসির সেক্রেটারি জেনারেল ভিডিও বার্তা দেবেন এবং জাপান একটি অনুষ্ঠান উপহার দেবেন। বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে ইউনেস্কো। নাম হয়েছে ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি। মরিশাসে রাজধানী পোর্ট লুইসে বঙ্গবন্ধুর নামে একটি সড়ক উদ্বোধন হয়েছে। নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট। এইটা খুবই গুরুত্বপূর্ণ, একটু জাস্ট মনে রাখবেন। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে দেশের জিডিপিতে বিভিন্ন খাতের অবদান। কৃষিখাতের অবদান হলো 13.35%। শিল্প খাতের অবদান হলো 35.36%। সেবা খাতের অবদান হলো 51.30%। ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস এর নির্বাহী বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। বিশ্বব্যাংকের মতে 2020 ও 2021 সালে বাংলাদেশ হবে বিশ্ব অর্থনীতির 41তম দেশ। 2035 নাগাদ সেটা হবে 25তম, অর্থাৎ
2020 বা 21 সালে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অবস্থান করবে বিশ্বের মধ্যে 41তম, কিন্তু 2035 সালে এই অবস্থান দাঁড়াবে 25তম। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে দেশের মোট শ্রমশক্তির শতকরা হার কৃষি 40.6%, শিল্প খাতের 20.4% এবং সেবা 39%। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে 1.23% জিডিপি বৃদ্ধি পাবে। প্রথম দেশ হিসেবে ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চুক্তিটি হলো প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সংক্ষেপে পিটিএ। চুক্তি স্বাক্ষরিত হয় 6 ডিসেম্বর 2020। ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তরের প্রথম ধাপ শুরু হয় কবে? উত্তর হলো 4 ডিসেম্বর 2020। বিশ্বের সর্বাধিক ক্ষমতাশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হলো 81তম। প্রথম ইউএসএ, দ্বিতীয় হয়েছে চীন। বর্তমানে বাংলাদেশে জিআই পণ্য 4টি। কয়টি? 4টি। প্রথম হলো জামদানি, দ্বিতীয় হলো ইলিশ, তৃতীয় হলো ক্ষীরসাপাতি, চতুর্থ এবং সর্বশেষ হলো ঢাকাই মসলিন। রেমিটেন্স অর্জনে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হলো 8ম। বাংলাদেশের উচ্চ আদালত জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে রায় দেন কবে? উত্তর হলো 10 মার্চ 2020। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 7বার শান্তি পদক পাওয়ার বাংলাদেশের প্রথম নারী প্যারেড কমান্ডার কে? উত্তর হলো শামসুন নাহার। আবারও বলছি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 7বার শান্তি পদক পাওয়া বাংলাদেশের প্রথম নারী প্যারেড কমান্ডার হলেন শামসুন নাহার। অর্থনীতি সমীক্ষা 2020 এ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত? উত্তর হলো 8.24%। বাংলাদেশে ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে 2021 সালে। জাতীয় পরিচয়পত্রের একক আইডিতে নাগরিকের জীবনের 22টি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। বাংলাদেশে 4G চালু হয় কবে? উত্তর হলো 19 ফেব্রুয়ারি 2018 সালে। বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছে পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক বিভাগ। বদ্বীপ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্ল্যানের আলোকে, সেই দেশটির নাম হলো নেদারল্যান্ডস। বদ্বীপ পরিকল্পনা এর বৃহৎ পরিসরের মোট লক্ষ্য 3টি। কয়টি লক্ষ্য? 3টি লক্ষ্য। 2030 সালের মধ্যে চরম দারিদ্রতা কি করা হবে? দূর করা হবে। এবং 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নতি করতে হবে এবং 2041 সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন করা। এই 3টি লক্ষ্য ছিল কি বদ্বীপ পরিকল্পনার। বদ্বীপ পরিকল্পনার মেয়াদ হয়েছে 100 বছর। কত বছর? 100 বছর। ডেল্টা প্ল্যান 2100 এর অধীন 2030 সালের মধ্যে 80টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কতটি প্রকল্প? এই যে 100 বছরের ডেল্টা প্ল্যান, এর মধ্যে কয়টি প্রকল্প গ্রহণ করা হয়েছে? 2030 সালের মধ্যে গ্রহণ করা হয়েছে 80টি প্রকল্প। এখন কত চলতেছে সাল? 21 সাল, রাইট? 2021 থেকে 30-এর ভিতরে ডেল্টা প্ল্যানের আলোকে 80টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। 7 মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের অন্তর্ভুক্ত করা হয় 30 অক্টোবর 2017। অন্তর্ভুক্ত করেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বুকুবা। 7 মার্চের ভাষণটি ছিল ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত 427টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ। 7 মার্চের ভাষণ আগস্ট 2020 পর্যন্ত কতটি ভাষায় অনুদিত হয়েছে? 12টি ভাষায় অনুদিত হয়েছে। রোহিঙ্গারা বাংলাদেশে আসে কত তারিখে এবং কত সালে? উত্তর হলো 25 আগস্ট 2017 সালে। 2018 থেকে 2021 সালের মধ্যে রপ্তানি নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত কয়টি? উত্তর হলো 15টি। 2018 থেকে 21 সালের রপ্তানিতে বিশেষ উন্নয়নমূলক খাত হয়েছে কয়টি? 19টি।
2018 থেকে 2021 সালের রপ্তানিতে বিশেষ উন্নয়নমূলক খাত 19টি, আর এখানে হয়েছে অগ্রাধিকার প্রাপ্ত খাত হয়েছে 15টি এবং উন্নয়নমূলক খাত হয়েছে 19টি। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, শেখ হাসিনা সফটওয়্যার পার্ক অবস্থিত যশোরে। দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সাগরপুত্র খ্যাত নিঝুম দ্বীপ, এর আয়তন হলো 91 বর্গ কিলোমিটার। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? উত্তর হলো 2021 থেকে 2025 পর্যন্ত। বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ভুটান। প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ করবে ভুটানের সাথে বাংলাদেশ। বাংলাদেশে ওষুধ রপ্তানি হচ্ছে 148টি দেশে। কতটি দেশে? 148টি দেশে। সর্বাধিক রপ্তানি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। বর্তমানে মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হয়েছে দ্বিতীয়, প্রথম স্থানে আছেন চীন। একক দেশ হিসেবে পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বর্তমানে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে হয়েছে তৃতীয়। একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বাংলাদেশ বিশ্বে হয়েছে চতুর্থ। দেশে মোট মাছের যত শতাংশ ইলিশ থেকে আসে সেটা হলো 12%। কত পার্সেন্ট? 12%। বর্তমানে দেশে মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ হলো 62.58 গ্রাম। চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত চা বাগান আছে 166টি। বর্তমানে দেশে জাতীয় উদ্যানের সংখ্যা কতটি? 19টি। বর্তমানে দেশি কাপড় তৈরিতে শীর্ষ জেলা কোনটি? নরসিংদী। আবারও বলি, বর্তমানে দেশি কাপড় তৈরিতে শীর্ষ জেলা কোনটি? নরসিংদী। বর্তমানে ব্র্যাক পৃথিবীর কতটি দেশে কার্যক্রম চালায়? 11টি দেশে। আবারও বলছি, বর্তমানে ব্র্যাক পৃথিবীর কতটি দেশে কার্যক্রম চালায়? উত্তর হলো 11টি দেশে। বিদেশে বাংলাদেশের স্থায়ী মিশন রয়েছে কতটি? 2টি স্থায়ী মিশন রয়েছে, 2টি, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে। বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল কতটি? উত্তর হলো 6টি। এগুলো হলো ধান, গম, পাট, আখ, মেস্তা ও ক্যানাফ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে কতটি ড্রিমলাইনার রয়েছে? উত্তর হলো 6টি। সর্বশেষ হলো সোনারতরী ও অচিন পাখি। অষ্টপঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2025 সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার কত শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? উত্তর হলো 15.6%। আবারও বলতেছি, এই যে অষ্টপঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনায় দারিদ্র্যের হার কমিয়ে আনা হবে কত শতাংশ? 15.6%। অষ্টপঞ্চম পরিকল্পনায় 2025 সালের মধ্যে দেশের চরম দারিদ্র্যের হার কত শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 7.4%। আবারও বলতেছি, দেশের দারিদ্রতার হার কমে আনা হবে 15.6% এবং চরম দারিদ্র্যের হার নামিয়ে আনা হবে 7.4%। জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস এর নির্বাহী বোর্ডের 2021 থেকে 2023 মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বর্তমানে ইউনিসেফ, ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য হিসাবে আছেন বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। দেশে বর্তমান কয়টি কয়লা খনি রয়েছে? 5টি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কয়টি? 16টি। দেশে বর্তমানে সাক্ষরতার হার কত শতাংশ? উত্তর হলো 74.4%। কোন বাংলাদেশি খেলোয়াড় আগামী টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন? উত্তর হলেন রুমান সানা, আর্চার হিসেবে খেলবে। ইউএনডিপি এর মানব উন্নয়ন সূচক 2020 এর বিশ্বে 179টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 133তম। শীর্ষে রয়েছে নরওয়ে। বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন সূচক 2020 এই বিশ্বের 174টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হলো 123তম।
জাতিসংঘের গভর্নমেন্ট জরিপে 2020 সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 119তম। বৈশ্বিক জ্ঞান সূচক 2020 এ 138টি দেশের মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 112তম। শীর্ষে আছেন সুইজারল্যান্ড। আজকে এতটুকু। খুদা হাফেজ।